হ্যালো সাকিবিয়ান ভাইরা বোনেরা, আমরা দরদের এই উৎসবটাকে একটা সুন্দরভাবে নামে অভিহিত করি। সেই নামটা হচ্ছে দরদ মুবারক। বলতে পারি না আমরা? ডেফিনেটলি বলতে পারি। চারিদিকে ঈদের আমেজ তৈরি হয়ে গেছে। দরদ উৎসবে গা ভাসিয়ে দিয়েছে বাংলাদেশবাসী। সর্বত্র হাউসফুল যাচ্ছে। থ্যাংক ইউ সংগ্রাম ভাই আমাদেরকে এই আপডেটটি পাঠাবার জন্য। এখন আমরা যে পার্টিকুলার হলটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে সাভার সেনা অডিটোরিয়াম। সংগ্রাম ভাই আমাদেরকে বেশ কিছু ফটো, বেশ কিছু ভিডিও পাঠিয়েছে এবং সংগ্রাম ভাই নিজে দুপুর 3:30 এবং সন্ধ্যে 6:30, এখন সন্ধ্যে 6:30 শো নিজে দেখছে, আবার রাত্রি 9:30 শো দেখবার জন্যে টিকিট কাটবার ব্যবস্থা করছে। যদি সে পায় আবার দেখবে, একই দিনে 3 বার দরদ দেখবে। এবং স্ক্রিনে কিছু ছবি অ্যাটাচ করছি, তোমরা জাস্ট দেখো তো। এটা টিকিট কাটার লাইন ভাই, মানে কয়েকশো মানুষ দাঁড়িয়ে আছে টিকিট কাটবে বলে, টিকিট কাটতে দাঁড়িয়ে আছে। এবং তার সঙ্গে সঙ্গে সংগ্রাম ভাই একটি ভিডিও আমাদেরকে পাঠিয়েছে। ভিডিওটা যদি তোমরা দেখো, আমি স্ক্রিনে অ্যাটাচ করছি, তাহলে তোমরা বুঝতে পারবে কত লোক অডিটোরিয়ামটা থেকে বেরোচ্ছে। জাস্ট দেখো কি পরিমাণ লোকজন বেরোচ্ছে দরদ শেষ করে। এটা কিন্তু নন ফেস্টিভ্যাল রিলিজ, উৎসববিহীন রিলিজ হয়েছে দরদ। মেগাস্টার শাকিব খানের পাওয়ার এটা, শাকিব ভাইয়ার ক্রেজ এটা, এটা শাকিব ভাইয়ার প্রতি বাংলাদেশবাসীর ভালোবাসা। এটার জন্য আলাদা করে ঈদের দরকার নেই, এটা আবার প্রমাণিত। সন্ধেবেলার ফটো আর ভিডিওস তো তোমাদের দেখিয়ে নিলাম, কিন্তু তার আগের শোটা অর্থাৎ দুপুরের শোটার একটু ফটো ভিডিও দেখে নাও। সাভার সেনা অডিটোরিয়াম অলরেডি কিছু ছবি আসছে এবং সংগ্রাম ভাইয়ের তরফ থেকে একটা দারুণ বিষয় জানতে পেরেছি। শাকিব ভাইয়ার প্রতি একজন তার মহিলা ফ্যানের ভালোবাসা। তিনি অন্তঃসত্ত্বা, 8 মাসের অন্তঃসত্ত্বা। তিনি দরদ দেখতে চলে গেছেন, এরকম ফিজিক্যাল কন্ডিশনের মধ্যে তিনি দরদ দেখতে চলে গেছেন। সংগ্রাম ভাই নিজের চোখে দেখেছে বিষয়টা। এগুলোই তো ভালোবাসা, তাই না? এই ভালোবাসা কারোর পক্ষে কেড়ে নেওয়া সম্ভব নয়, আমি বারবারই রিপিট করছি। আর আবার একটা কথা বলি, সাকিবিয়ান ভাইরা বোনেরা যারা ফটো এবং ভিডিও আমাদেরকে পাঠাচ্ছ, অবশ্যই নিজেদের নামগুলো মেনশন করতে ভুলবে না। আর একটা কথা, এত পরিমাণ ভিডিও, এত পরিমাণ ফটো আমাদের কাছে আসছে, কারোরটা আমরা যদি স্কিপ করে যাই আমাদেরকে নিজ গুণে ক্ষমা করে দিও। তবে আমরা চেষ্টা করব সকলের আপডেটগুলো তোমাদের সামনে প্রোভাইড করার। চারিদিকে দরদ উৎসব চলছে, দরদ মুবারক ভাই, দরদ মুবারক। এটা নিয়ে কোনো ডাউট নেই, এটা নিয়ে জাস্ট কোনো ডাউট নেই। মেগাস্টার শাকিব খানের কি পাওয়ার! শাকিব ভাইয়া প্রচণ্ড এক্সাইটেড দরদ সিনেমাটাকে নিয়ে। গতকাল রাত্রিবেলা আমার কাছে এরকম আপডেট এসছে, মুম্বাইতে শাকিব ভাইয়া তো অবস্থান করছেন। শাকিব ভাইয়া তিনি টিনজ নয়, বেসিক্যালি তিনি খুব আশাবাদী দরদ নিয়ে, যে দরদ সিনেমাটা তার বাকি 5টা সিনেমার থেকে অনেকখানি আলাদা। তাই সেখান থেকে দাঁড়িয়ে দর্শক দরদকে কিভাবে গ্রহণ করবে সেটা জানবার জন্য শাকিব ভাইয়া ভীষণ এক্সাইটেড এবং তিনি নিজে ভীষণ আশাবাদী। একজন মেগাস্টার কখন আশাবাদী হন? তিনি তার সিনেমাটাকে নিয়ে কনফিডেন্ট, তিনি তার পারফরমেন্স নিয়ে কতটা কনফিডেন্ট যে তিনি বলছেন যে এই সিনেমাটা ভালো হবে, আমি আশা রাখছি এই সিনেমাটা ভালো লাগবে, দর্শকদের ভালো লাগবে। আর সেটাই ঘটছে। এত বছরের এক্সপিরিয়েন্স না মানুষটার, কোনো ভুল এক্সপিরিয়েন্স হতেই পারে না। 25-26 বছরের এক্সপিরিয়েন্স ভাই। যাই হোক, এখন এই ভিডিওতে আমরা সাভার সেনা অডিটোরিয়ামটার বিষয়েই কথা বললাম। আবার জাস্ট 10-15 মিনিটের মধ্যে নতুন হলের আপডেট নিয়ে চলে আসছি। তোমরা একটু সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওগুলো। ভালো লাগলে শেয়ার করো, সকলে যেন দেখতে পায়। চারিদিকে দরদময়, চারিদিকে শুধু দরদ, দরদ আর দরদ। সত্যিই দরদে ভরে উঠলো বাংলাদেশ। টাটা।